সামনে এগিয়ে এসেছে কারণ তারা সুদীপকে জানে, সুদীপ কেমন ছেলে। সুদীপের মতো ভদ্র, নম্র, মেধাবী একটি ছেলে এইভাবে আত্মহত্যা করার কথা না। আমরা যতটুকু জানি, সুদীপ নিজের জায়গা থেকে মানুষের জন্য করার চেষ্টা করে, যদিও আপনারা ইতিমধ্যে শুনেছেন তার সামর্থ্যই তো আসলে ছিল না, কারণ সেই সামর্থ্যটাই কেড়ে নেওয়া হয়েছিল। কোটিপতি বাবার বলা যায় একমাত্র ছেলে, যদিও পালিত ছেলে আছে, সেই কোটিপতি বাবার একমাত্র ছেলে হয়েও দিনে 130 টাকা মজুরি নিয়ে দোকানদারি করে বাবার দোকানে। এইগুলো আমরা বুঝতে হবে যে কি একটি সিচুয়েশন ওই সুদীপের উপর দিয়ে গিয়েছে এতকাল, এবং শেষ পর্যন্ত সুদীপকে হত্যা করা হয়েছে। আমরা শুধু বলতে চাই, এই ঢাকার প্রেস ক্লাবের সামনে থেকে আমরা সুদীপের সুষ্ঠু ময়না তদন্ত এবং সুষ্ঠু বিচার প্রক্রিয়া যদি সম্ভব না হয়, তাহলে সারা বাংলাদেশে আমরা এই মানববন্ধন এবং আমাদের যা কিছু করণীয় সেগুলো আমরা করব। সুদীপের এই 7 মাসের ব্যাচ শুধুমাত্র ঝিনাইদহে নয়, শুধুমাত্র ঢাকাতে নয়, সারা বাংলাদেশে এই ব্যাচ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং খুব সংগঠিতভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন, সুদীপ মৃত্যুর কিছুদিন আগে একটি কল রেকর্ড বন্ধুদের কাছে শেয়ার করেছিল, যেখানে কিনা উল্লেখ করা হয়েছিল যে তার পরিবার তাকে ঢাকাতে পাঠাতে চায়। কখন? যখন সে ইন্টারমিডিয়েট এইচএসসি পরীক্ষা শেষ করেছে। এইচএসসি পরীক্ষার শেষ করার পরে কত বছর বয়স হবে? 18-19। এই সময়ে তাকে সিদ্ধান্ত নিতে হয়েছে। তার সৎ মা এবং পরিবার তাকে বলেছে, তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো, কিন্তু শর্ত হচ্ছে তোমাকে ঝিনাইদহের সকল কিছু চুক্তি করে দিয়ে যেতে হবে, তুমি ঝিনাইদহে কখনো আসতে পারবে না। তোমাকে প্রাইভেটের খরচ যা কিছু লাগে আমরা দিব, লেখাপড়া শেষ করবে, ঢাকাতে সেটেল হয়ে যাবে, ঝিনাইদহে আর আসবে না। যেই ছেলেটা কোটিপতি বাবার ছেলে, সেই ছেলেটি ওই সময় সিদ্ধান্ত নিতে হয়, আমার ক্যারিয়ার দরকার নাই, ভবিষ্যৎ এখানে অন্ধকার, বোঝা যাচ্ছে। সেই সময়ে তাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে না, আমি সামনে আগাবো নাকি এখানে থাকবো। সুদীপ স্ট্রাগল করেছে একা একা, কখনো কখনো বন্ধুদের সাথে শেয়ার করেছে, কিন্তু বন্ধুরা যখন পর্যন্ত সুদীপ ছিল, হয়তো পারিবারিক বিষয় বলে হয়তো এর মধ্যে হাত দিতে পারে নাই, কথা বলতে পারে নাই, কিন্তু সুদীপ আজ নাই। সুদীপের জন্য বন্ধুরা সারা বাংলাদেশে লড়ছে। আমরা এখান থেকে আবারও বলতে চাই, সুষ্ঠু তদন্তের জন্য সরকার তার প্রশাসনের যেখানে বলা দরকার সেখানে বলে দিক, কিন্তু আমরা ময়না তদন্ত এবং বিচারিক প্রক্রিয়ায় সুষ্ঠুতা চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।